কি হলো স্যার? স্যার এই বাড়িটাই। কোন বাড়িটা? স্যার এই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ স্যার। কি ঠিক বলছিস তো? একদম স্যার এই বাড়িটাই। চলো 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 চলো। চলো মুভ কুইক। প্রবাল আমায় বিয়ে করবে কথা দিয়েছিল। একবার ঐন্দ্রিলাকে তোমার নিজের মেয়েদের জায়গায় বসিয়ে দেখো না। আচ্ছা ধরো আমরা যদি এরকম কিছু একটা করতাম তাহলে কি মেনে নিতে না? আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এসব বাড়িতে কি হচ্ছে ঠাকুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি তুমি ওর বাবাকে ফিরিয়ে দাও। আমি কিচ্ছু সামলাতে পারছি না। আমার কোনো কিছু মাথায় ঢুকছে। তুমি সব ঠিক করে দাও ঠাকুর, তুমি সব ঠিক করে দাও। এই ঘরটা ভালো করে সার্চ করো। পুলিশ? আপনি বাইরে যান, আমরা ঘর সার্চ করব। কেন ঘর সার্চ করবেন কেন? বাহ, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। মিনিস্টারের মেয়েকে বাড়িতে লুকিয়ে রেখে আমার নাটক করা হচ্ছে। দেখুন আমার এই ঘরে ঠাকুর থাকে, এই ঘরে কাউকে লুকিয়ে রাখা যায় না। থামুন, এসব ঘরে লুকিয়ে রাখা বেশি সহজ। এই চলো সব কোনা কোনা সার্চ করো, চলো। দাঁড়ান। জুতোটা খুলে তারপর আপনারা ঘরে ঢুকুন। এখানে ঠাকুর আছে, জুতো পরে ঢোকা যায় না। আমরা পুলিশ, আমাদের অত জানার দরকার নেই। পুলিশ তো কি হয়েছে? পুলিশ বলে নিজেদের সংস্কার ভুলে যাবেন? দেখুন, এখানে আমরা ডিউটি করতে এসেছি, আপনার জ্ঞান শুনতে আসিনি। যাই করতে আসুন, জুতোটা খুলে তারপরে ঢুকবেন। সরুন সরুন বলছি। না শুনবো না। দেখুন, আপনি নেহাত মহিলা, তাই ধাক্কা মেরে সরিয়ে দিতে পারছি না। ভালোই ভালো সরে যান, নইলে এই বয়সে এসে শুধু শুধু অপমানিত হবেন। শুনুন, এই দেখো সব ভালো করে দেখো। কত বড় ঘরের মেয়ে, হাত থেকে কেড়ে কেড়ে একেবারে কাজ করতে চাইছে। মনটা ভারী ভালো। ও দিদুন, তুমি একা একা কি বকবক করছো? ওই পাগলিটার কথা বলছি রে, ওটা আমাকে একদম পাগল করে দিল। সত্যি রে, অত বড় ঘরের মেয়ে, হাত থেকে কেড়ে কেড়ে খালি বলে আমি কাজ করব। কি কাণ্ড বাবা, আমাকে তো পাগল করে দিল। তাই দিদুন দাও তো। কি দেবো? ছেঁড়া কাপড় আর বালতি। কেন, কি হবে? ঘর মুছবো। তুমি ঘর মুছবে? কি যে বলে। দেখ ভাই, আমি তোমাকে ঘর মুছতে দেব? কেন দেবে না? আমি কি এই বাড়ির একজন নই? দাও না দিদুন, চাইছি যখন দাও। কি বলছিস শ্রেয়া? ঠিকই বলছি, ও যখন খুশি মনে কাজটা করতে চাইছে দাও না করতে, এতে ওর মনটাই ভালো থাকবে। এই, এখানে কিছু নেই, বাড়ির অন্যদিকে চলো।
সর্বনাশ হলো আমার। এ কি হলো আমার সংসার? কোন অলক্ষণের চিহ্ন? ঠাকুর, ঈশ্বর, প্লিজ দাও দিদুন, প্লিজ দাও। আচ্ছা বাবা, আচ্ছা, বাথরুমে সব রাখা আছে, যাও ঘর মোচকে যাও। থ্যাংক ইউ দিদুন। দেখলি আমার থ্যাংক ইউ বলছে। আসলে কি বলতো দিদুন, অঞ্জলি একটু রিল্যাক্স হতে চাইছে, ওর উপর দিয়ে এত ঝড় বয়ে গেল। চলুন ভেতরে ঘরটা সার্চ করুন। আপনারা? হ্যাঁ, আমরা বাড়ি সার্চ করতে এসেছি। কেন? আপনারা এ বাড়িতে মিনিস্টারের মেয়েকে লুকিয়ে রেখেছেন। না না, আমরা এই বাড়িতে কোনো মেয়েকে লুকিয়ে রাখিনি। সেটা আমরা বাড়ি সার্চ করলেই পেয়ে যাব। না না, আমি আপনাদের বাড়ির ভেতরে ঢুকতে দেব না। এভাবে আপনারা কারোর বাড়ি সার্চ করতে পারেন না। পারি, আমরা পুলিশ, আর পুলিশ সবকিছু করতে পারে। শুনুন, এবার কি হবে? এই যাও, সব ভেতরটা ভালো করে দেখো। চলো। এই কি নাম তোর? এত বড় ঘুমটা দিয়েছিস কেন? মুখটা দেখি। কিরে, তোর বাড়ি কোথায়? কি হলো বল, বল তোর বাড়ি কোথায়? গণেশের মা, তুমি এখন এখানে বসে বসে কি করছো? যাও ভেতরে যাও, কত বাসন পড়ে আছে, মাজো মাজো, গিয়ে যাও। এই মেয়ের এরা সার্চ করতে এসেছেন, মেয়েদের অসুবিধা হবে তুমি থাকলে। তুমি যাও যাও, এখান থেকে যাও। কি কানে কথা ঢুকছে না তোমার? ওঠো, যাও যাও, ভেতরে যাও, যাও। এই দাঁড়া, পায়ের কাছে এসে বালতি টালতি কেন রেখেছিস? সরা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ গণেশের মা, এই বালতি টালতিগুলো নিয়ে যাও, নিয়ে যাও। নিন স্যার, এবার ঘর সার্চ করে দেখুন তো কাউকে পান কিনা। স্যার, কি হলো, পেলেন কাউকে ভেতরে? না, মিনিস্টারের মেয়েকে ভেতরে পেলাম না। আমি তো বললাম স্যার, মেয়েটা এ বাড়িতে নেই। আপনি শুধু শুধুই ঘর সার্চ করে নিজের সময় নষ্ট করলেন। মিনিস্টার সাহেবকে যখন আমি কি কৈফিয়ত দেবো বুঝতে পারছি না।
কি স্যার, বাড়িতে কাউকে পেলেন না তো? না, সেটাই তো তাজ্জব লাগছে। মেয়েটাকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? আশ্চর্য কথা তো, আমরা মেয়েকে কোথায় লুকিয়ে রাখবো? হ্যাঁ, তা মেয়েটা কোথায় গেল? সেটা আমরা কি করে জানবো? সে লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে এসেছিল, আমরা তাকে চলে যেতে বলাতে সে চলে গেছে। কোথায় গেছে সে? আমাদের কিছু বলে যায়নি। ও, তার মানে মেয়েটা কর্পূরের মতো উবে গেল, নাকি আপনারা সকলে মিলে তাকে খুন টুন করে ফেলেছেন? এই আপনি মুখ সামনে কথা বলুন তো। আওয়াজ নিচে, একদম নিচে। চোরের মায়ের আবার বড় গলা। বড় লোকের মেয়েকে যারা ফুসলে ভাগিয়ে আনতে পারে তারা সব পারে। আপনি না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন। যান। যাব, এখন চলে যাব, কিন্তু আমরা আবার আসব। আর এরপর এমন ভাবে এমন সময় আসবো যে আপনারা আটঘাট বাঁধবার সময় সুযোগ কিছু পাবেন না। এবার মিনিস্টার সাহেবকে কি জানাবেন? হ্যালো, আমার মেয়ে কোথায়? ফোনটা দাও মেয়েকে। ওকে পাওয়া যায়নি স্যার। হোয়াট রাবিশ! আপনার মেয়েকে প্রবালের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি স্যার। কি বলছো কি? হ্যাঁ স্যার, আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। আশ্চর্য! তাহলে আমার মেয়েটা কি আকাশে উড়ে গেল না পাতালে মিশে গেল? কি হলো? সরি স্যার। শাট আপ! আর ওই ছোকরাটা? ও বাড়িতে নেই স্যার। তার মানে ওরা দুটোতে মিলে প্ল্যান করে পালিয়েছে। শহরের সব কটা পুলিশ স্টেশনকে ইনফর্ম করো। মনে হয় না ওরা এখনো অনেক দূর যেতে পেরেছে বলে। প্রত্যেকটা চেকপোস্টে পাহারা বসাও, একটা মাছিও যেন বলতে না পারে। যদি বেরিয়ে যায় না, তাহলে তোমাদেরকে আমি মাছির মতন টিপে মেরে ফেলে দেবো। কিন্তু ওয়েঞ্জেলা গেল কোথায়? ওয়েঞ্জেলা, এই ওয়েঞ্জেলা, কোথায় গেল মেয়েটা? ওয়েঞ্জেলা, আরে বেরিয়ে এসো, ওরা চলে গেছে। এই ওয়েঞ্জেলা, 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 এ কি? ওঠো ওঠো, এসো এসো। সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি জানতাম ওয়েন্ড্রিলাকে পাওয়া যাবে না। তোমার ওই অপদার্থ পুলিশের দল আবার ফেল করবে, জানতাম। তোমার উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। সরি প্রমিলা, সরি। কিন্তু তুমি বলো, আমি কি ওয়েন্ড্রিলাকে খুঁজে পেতে চাই না? চুপ করো। অনেকক্ষণ ধরে তোমার এইসব হোপলেস কথাবার্তা আমি সহ্য করছি। এই তুমি মিনিস্টার। তুমি একটু ধৈর্য ধরো। আমি পুলিশকে আবার বলছি, এবার খুব ভয় দেখাবো, যাতে আর কোনো রকম ভাবে ফেল করার দুঃসাহস দেখাতে না পারে। পুলিশকে হ্যাং ইউর পুলিশ ইউর সিস্টেম। আমি বুঝতে পারছি না তুমি এখনো কেন পুলিশের উপর ভরসা করছো। সত্যি আমি বুঝতে পারছি না বিশ্বনাথ, তুমি কেন এখনো অন্য কোনো কিছু করছো না।
অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু। তোমার নেগেটিভ পাওয়ার, তোমার নেগেটিভ পাওয়ার কাজে লাগাবো। ডান হাতে তো অনেকক্ষণ খেললে, এবার বাঁ হাতে খেলা শুরু করো। আর কত তোমার পুলিশ, তোমার সিস্টেম, আইনের উপর ভরসা রাখবে। টু গেট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি তোমাকে আরো ভালো করে বোঝাতে হবে? বুঝেছি। এক মিনিট। হ্যাঁ স্যার, বলুন। বাবা, এক্ষুনি এক্ষুনি একবার আমার সাথে দেখা করা দরকার। এক্ষুনি স্যার? হ্যাঁ, এক্ষুনি। এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি। ওকে, আসছে। এবার আমি দেখবো ওই প্রবলের বাচ্চা কোথায় লুকিয়ে থাকে। এবার ওয়েন্ড্রেলা বেবি, তুমি তোমার মায়ের কোলে ফিরে আসার জন্য প্রস্তুত হও। Your mom is waiting for you. আমার ভীষণ ভয় করছে শ্রেয়া। পুলিশ আবার ফিরে আসবে না তো? না না মঞ্জুলা, কিচ্ছু হবে না, পুলিশ আর ফিরে আসবে না। শ্রেয়ার উপরে ভরসা করো মা। আমার দিদি ভাইয়ের খুবই সাহস আর ওর খুবই উপস্থিত বুদ্ধি। ঠিক বলেছে। দেখলে না, এত বড় বিপদ থেকে তোমাকে কেমন করে বাঁচালো। আমার দিভাই খুব ইন্টেলিজেন্ট। নারী শক্তি অবহেলা করতে নেই। তোমরা মেয়েরা, মায়েরা, তোমরা যা করতে পারো আমরা পুরুষরা জানোই তো তা পারি না। এই ঋগ্বেদের যুগে মেয়েরাই তো সংসারটা চালাতো, তারাই সমাজের হাল ধরে থাকতো। তুমি কিন্তু খুব ভাগ্যবতী ঐন্দ্রিলা। শ্রেয়ার মতো একজন ননদ তোমার হবে। থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এভাবে বলছো কেন? এটা তো আমার কর্তব্য। শুধু এটাই তোর কর্তব্য? আর কোনো কর্তব্য নেই তোর? মা, চুপ কর। আজ বা লক্ষ্মী পুজোর দিন থেকে এই বাড়িতে যত অঘটন ঘটেছে, যত বিপদ নেমে এসেছে, সবকিছুর জন্য তুই দায়ী শ্রেয়া।